টাঙ্গুয়ার হাওর মেঘালয়ের কুল ঘেঁষে প্রকৃতির বুকে গড়ে ওঠা স্রষ্টার এক অপরূপ সৃষ্টি, যা ভ্রমণ পিপাসু ছাড়াও ছোট থেকে বড় সকলের কাছে এক অপরূপ সৌন্দর্যের নাম। যেখানে গেলে আপনার চাহিদার সব কিছুই একসাথে পূর্ণতা পেতে পারে। দেখতে পারবেন সাগরের মতো বিশাল নীল জলরাশি, পাহাড়, ঝর্ণা, আদিবাসী সহ দ্বীপের মতো ভাসমান গ্রাম। আমাদের আজকের এই ভ্রমণ যাত্রায় তুলে ধরব যা আগে কখনো কোথাও আপনারা দেখতে পাননি। প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে যাত্রাপথের বিড়ম্বনা, কোথায় কত খরচ, আর 1500 টাকার 2 রাত 1 দিনের ট্যুর কতটুকু মানসম্মত। এছাড়া কারা যেতে পারেন এই ট্যুরের সাথে, সপ্তাহের কোন দিনটি হতে পারে আপনার জন্য আরামদায়ক, লোকাল ট্রান্সপোর্টের খুঁটিনাটি সহ সকল কিছু তুলে ধরব এই যাত্রায়। আপনি যদি টাঙ্গুয়ার হাওরে যেতে চান, পূর্ব প্রস্তুতি হিসাবে ধৈর্য ধরে দেখে নিতে পারেন এই ভিডিওটি। আজকে আমরা এই যাত্রায় দৌড় ট্রাভেলসের সঙ্গী হয়ে যাব। বর্তমানে বেশ কিছু ট্রাভেলস গ্রুপ এই রুটে বেশ কিছু প্যাকেজ পরিচালনা করে, যেখানে 1 দিন 2 রাত 1500 টাকা ও 3 রাত 2 দিন 3200 টাকা করে প্যাকেজ রয়েছে। আমরা 1500 টাকার 1 দিন 2 রাত এই প্যাকেজে যাচ্ছি, আর এটা হলো বাসের ভিতরের দৃশ্য। এটা দেখে যদি কারো মনে বাসের সিট নিয়ে প্রশ্ন জেগে থাকে, তাদের জন্য বলছি, আরে ভাই, এ তো 1500 টাকার প্যাকেজ, মানিয়ে নিন। আমরা এখন কলমাকান্দা ব্রিজে, এখন সকাল 6:30। এই যে দেখছেন ব্রিজটি, এটাই হলো কলমাকান্দা ব্রিজ। এখানে ভোর 6:30টায় আমাদেরকে বাস থেকে নামিয়ে দেয়। আপনারা যারা বাসে করে গ্রুপের বাইরে এখানে আসবেন, তারা ঢাকা থেকে নেত্রকোনা বা সরাসরি কলমাকান্দা আসতে পারেন। আর যারা নেত্রকোনা নামবেন, তাদের জন্য জানিয়ে রাখছি, নেত্রকোনা থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতি 20 মিনিট অন্তর অন্তর বাস সার্ভিস চালু আছে। চলুন আর বকবক না করে গ্রুপের সাথে সামনে এগিয়ে যাই। আর আমরা যে পথ ধরে যাচ্ছি, আপনাদেরকেও এই পথ ধরেই সামনে এগিয়ে যেতে হবে। বাউল স্কুলে যেতেছি। ভাই, আপনি কোথা থেকে আসছেন? ঢাকা উত্তরা থেকে। উত্তরা থেকে আসছেন? জি আপনি কি ওই যে দৌড় প্যাকেজের সাথে আসছেন? জি জি, ওদের সার্ভিসটা কেমন ছিল গাড়িতে? ইনশাল্লাহ মোটামুটি ভালোই। মোটামুটি ভালো। জি, আচ্ছা, ঠিক আছে। এখন কি বোটে করে যাবেন? বোটের জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, বোটে উঠবো। নাস্তা এই যে হয়েছে? আমাদের গ্রুপ, না নাস্তা এখনো দেয় না, বোটে উঠলে দিবে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে কয়জন আছে? আমরা 5 জন আসছি। ঠিক আছে ভাই। শওকত ভাই, শওকত ভাই, শওকত ভাই। অল্প কিছুক্ষণ সময় ধৈর্য ধরার মধ্যেই চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত রিজার্ভ বোটটি। যারা বোটটি দেখে নানান কিছু ভাবছেন, ভ্রু কুচকাচ্ছেন, তাদের জন্য আবারও স্মরণ করে দিচ্ছি, 1500 টাকার প্যাকেজ ভাই, একটু মানিয়ে নিতেই হবে।
15-20 মিনিট বোর্ডে যাত্রা করার পর এখন খাবার পালা। আমাদের প্যাকেজে 2টি বেলা খাবার অন্তর্ভুক্ত ছিল। চলুন দেখে নেওয়া যাক কী খাবার আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের ব্রেকফাস্ট, আমাদের 1500 টাকা প্যাকেজের সকালের নাস্তা। চলুন দেখা যাক কি নাস্তা আছে। এই আমাদের সকালের নাস্তাতে ডিম, খিচুড়ি, খিচুড়ি ভাত, আলহামদুলিল্লাহ, আর সাথে একটা তাহেরপুর টেকের ঘাট নৌপথে দূরত্ব কমলাকান্দা থেকে 39 কিলোমিটার, যা যেতে আনুমানিক 3 ঘন্টা কম বেশি সময় লাগে। যারা একা আসতে চাচ্ছেন কমলাকান্দা থেকে টাঙ্গুয়ার হাওর, তাদের জানার জন্য বলছি, সপ্তাহের প্রতিদিনই কমলাকান্দা থেকে তাহেরপুর টেকের ঘাট লোকাল বোট পাওয়া যায়, যার ভাড়া জনপ্রতি 250 টাকা থেকে 300 টাকার আশেপাশে হয়ে থাকে। তবে একা না এসে গ্রুপের সাথে আসাই শ্রেয়। সেই ক্ষেত্রে খরচ আপনাদের অনেকাংশেই কমে যাবে। আর যদি একা আসতেই হয়, যাত্রার পূর্বে বোর্ডের লোকদের সাথে যোগাযোগ করে নেবেন, যার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রইল। ময়মনসিংহের সীমানা পার হয়ে এখন আছি আমরা সিলেটের সুনামগঞ্জে। বিস্তীর্ণ জলরাশি, দূরের গগনচুম্বী পাহাড়, চারপাশের নানান রকম পাখির বিচরণ, জেলেদের হাঁকডাক, দূরের নিবু নিবু করে দেখা মেলা ভাসমান গ্রাম, আরও নানান রকম সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে যেন এই টাঙ্গুয়ার হাওর। ময়মনসিংহের সীমানা পার হয়ে এখন আছি আমরা সিলেটের সুনামগঞ্জে। বিস্তীর্ণ জলরাশি, দূরের গগনচুম্বী পাহাড়, চারপাশে নানান রকম পাখির বিচরণ, জেলেদের হাঁকডাক, দূরের নিবু নিবু করে দেখা মেলা ভাসমান গ্রাম, আরও নানান রকম সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে যেন এই টাঙ্গুয়ার হাওর।
আশেপাশে বসে এই স্থানটার নাম কি? সাবাইতি জি? সাবাইতি বাজার ওয়াচ টাওয়ার যেতে আর কতক্ষণ সময় লাগবে এখান থেকে? কোথা কাছে আছে জাদুঘাটা নদী কি পিছনে ফেলা আসছে না সামনে? ওই যে ওয়াশটাওয়ার সারাই জাদুঘাটা আর ওই যে ওই পাশটা দেখা যাইতেছে নাকি ভোলাগঞ্জ, ওই যে ওই সাইডটা দেখা যাইতেছে মেঘালয়। বিশাপতি হ্যাঁ? বিশাপতি মিশা বিশাপতি বিশাপতি শিমুল বাগানটা কোন পাশে ভাইয়া? শিমুল বাগান পাশে ডাইরেক্ট দিবে আমরা কি শিমুল বাগানে যাবো? শিমুল বাগান বাইকে যাবে আজ আচ্ছা ওইটা কি এখন ওয়াচ টাওয়ারে যাবো তারপর আগে ওয়াশটাওয়ার সামনে যাবে নীলাদ্রি শিমুল বাগান শিমুল বাগান ওই যে কি জানি টিলা আছে একটা আরেকটা টিলা যাবো না? বাইকে যাবে বাইকে যাবে ভাই আমরা গ্রুপে আসছি, গ্রুপ ছাড়া যদি আসি তাহলে ওইখান থেকে আসার জন্য কি করতে হয়? এখানে আসতে হবে সুনামগঞ্জে আসতে হবে সুনামগঞ্জে। সুনামগঞ্জ হাওয়াজপুর আছে হাওয়াজপুর আইতে পারবে আর সুনামগঞ্জ ছাড়া যদি আমরা এখানে ইয়ে থেকে আসি যে মোহনগঞ্জ হয়ে আসি, আপনাদের ইয়ে আছে নাম্বার আছে না আপনার? যদি আমাদের কেউ যখন 10 জন 20 জনের গ্রুপ আসি করা যাবে, নাম্বারটা একটু বলবেন ভাই? যে নাম্বারটা বলেন একটু। হ্যাঁ তারপর বলতে থাকেন। 99553835 আচ্ছা ঠিক আছে, নাম্বারটা স্ক্রিনের নিচে দেওয়া থাকবে, ডিসক্রিপশনও দেওয়া থাকবে, ঠিক আছে? যখনই হ্যাঁ হাউস বোট আর ট্রলার যেটা আছে। আচ্ছা এখন ঢাকা থেকে আসে তো দুইটা পথ, একটা হইছে সুনামগঞ্জ হয়ে আরেকটা হইছে মোহনগঞ্জ হয়ে। কোনটা সহজ বেশি? সুনামগঞ্জ সহজ। আচ্ছা আরেকটা জিনিস, এরকম আপনার একটা ট্রলার যদি ভাড়া নেওয়া হয় তাহলে একদিনের জন্য কত টাকা পড়ে? 25,000। চিপ রেট যেটা আপনি সর্বনিম্ন পারবেন এটা বলে একবারে 25,000 টাকা হলে কতজন উঠা যায় আপনার ট্রলারে? আনুমানিক 100 জন। 120 তো 120 জন যদি 25,000 হয় একদিনে মানে 2,500 টাকা করে পড়তেছে, না না 250 টাকা করে পড়তেছে। 250 টাকা করে হলে ঠিক আছে, 250 টাকা হলে আপনার 25,000 টাকা। খাওয়া দাওয়া আপনি খাওয়া দাওয়া আমাদের, কিন্তু আপনার শুধু কাকি আসে খাওয়া দাওয়া হচ্ছে আমরা আর এই একদিনের ভিতরে কয় জায়গা ঘুরাইতে পারেন আপনারা? আমরা তো এই 10টা দিয়ে জায়গা কাটিয়ে দিব জায়গা কাটিয়ে দিলে এবার আপনি বাইকে হ্যাঁ শিমুল বাগান যাবেন বাইকে যেতে শিমুলতলা কি বাইকে যেতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আপনার ওইখান থেকে পরে বাইকেও যেতে হবে বাইকে শিমুলতলা? হাফ ডাউনে সব জায়গায় স্কুল দেখা যাচ্ছে 200 টাকা কত টাকা? 200 টাকা লাগবে জনপতি 200 টাকা। সারাদিন ঘুরে নিয়ে যেতে বলা ভাই আচ্ছা এখন আমাদের ওয়াচ টাওয়ারে নামাইবেন, হ্যাঁ পরে ওয়াচ টাওয়ার থেকে নিয়ে যাবেন কোথায়? জায়গার কাট বিনাইদ্রি আর ওইখান থেকে আমাদের বাইক ভাড়া নিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাইক করে দিয়া বাইকে নিয়ে দেখবেন যেখানে স্পট আছে সব দিকে দেখা যাবে আচ্ছা ভাই আপনার নামটা কি ভাইয়া? আমার নাম শাহিন শাহিন ভাই। তো বন্ধুরা এখানে যে শাহিন ভাই ডিসক্রিপশন শুনছেন, ঠিক আছে? তো যদি কেউ আসতে চান, ভোট ভাড়া নিতে চান, ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো স্থানটা খুবই সুন্দর, দেখেন আমি আশেপাশে সিন দেখানোর চেষ্টা করতেছি। এখানে কি সমস্যা? কি সমস্যা? পানি কম? লেগে যায়। আচ্ছা পানি তো এখানে আরো অনেক পানি হয়, তাই না? এখন কি পানি কি হইতেছে না কমতেছে? মানে এখন সিজনের শেষের দিকে। আমরা মোহনগঞ্জ থেকে এই যে আসছি, এখানে ট্রলার সার্ভিস জায়গার নাম কি? কমলাকান্দা। আচ্ছা কমলাকান্দা থেকে যে এই ওয়াচ টাওয়ার পর্যন্ত দূরত্ব কতটুকু? 3 ঘন্টা লাগে 3 ঘন্টা 3 ঘন্টা লাগে না?
ওয়াচ টাওয়ার আসতে 3 ঘন্টা লাগে। আপনার যদি কমলাকান্দা থেকে কয়টা পর্যন্ত এদিকে ট্রলার পাওয়া যায়? যে বেলা মনে চায় দুপুরের পরও কি ট্রলার পাওয়া যায়? যে বেলা মনে চায় এটা মানে কথা কয়ে রাখতে হবে কথা কয়ে না রাখলে ভাই কথা না বলে রাখলে পাওয়া যাবে না, সব বুকিং হয়ে যাবে। হ্যাঁ না? এটা বুঝে নেই ভাই আর করে দিলা একটু করে আও তো ওই যে স্থানটা দেখা যাইতেছে ওইখানে পানি কম। তো ওইখানে কম পানির মতো এইখানে সবাই বলতেছে ইয়ে করার জন্য। ভাই ওই যে বোটটা যে থাইমা আছে ওইখানে পানি অল্প না? ওইখানে কি মানে হাইয়ে গেছে? সামনে রোড আছে। তো ওইখানে বাইরে গেলে আমরা কি করব? মানে আবার সামনে গেলে বাজবো না, না? তো ওই যে একটা বোট দেখা যাইতেছে ওইখানে পানি অল্প। ভাই আপনারা সবে সামনে যেতে হইব সবে সামনে লাগে এই সামনে আসেন সামনে সবে সামনে আসেন এই সৌরভ এই মোটা বাইরা পিছনে থাকো, এই মোটা বাইরা তোমরা পিছনে থাকো, চিকন বাইরা সামনে যাও। তো ওইখানে ট্রলার বাজার সম্ভাবনা বেশি, এই কারণে সবাইকে সামনে পাঠানো হইতেছে। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ারে উপরে লাফালাফি করার পরে তারপর যাবো শিমুল বাগানে, ওইখান থেকে বাইক ভাড়া করে চারিদিক ভাই নাও করে সিধা করে যে ওইখানে একটা ইয়ে বোর্ড দেখা যাইতেছে, ওটা বেজে গেছে। এখানে রাস্তা ছিল না ভাই, না পাকা রাস্তা? ওরে বাপ, এখানে যে পানির নিচে পাকা রাস্তা আছে, তো এখানে বোট বাজার সম্ভাবনা বেশি। তো আশা করি আমরা কোনো ঝামেলা ছেড়ে পার হয়ে যাব, কারণ আমাদের ড্রাইভার ভাই খুবই এক্সপার্ট। দেখেন এই যে দেখা যাইতেছে রাস্তা শুকায় গেছে, শুকায় গেছে রাস্তা। এই যে এখানে দেখা যাইতেছে রাস্তা শুকায় গেছে। আয় মোহন, নাম ভাই, তুই নাম, তুই নাম, নামে ধাক্কা দে। এই লাগলে কিন্তু ধাক্কা খাবো, ধাক্কা খালে কিন্তু পড়ে যাবো। এই অবস্থা খারাপ। এই যে এইখানে রাস্তা ভেসে গেছে। এই বেটা, এদিকে কাঁচা রাস্তা। আমাদের পাইলট সাহেব অনেক চেষ্টা করতেছে জায়গাটা পার করার জন্য। এই অবস্থা আমি দেখাই রাস্তাটা এখানে সাবধান। চলে গেছে ধাক্কা দেন। আরে পানি কমে রাস্তা পাকা রাস্তা আমাদের ওই সামনে যাইতে হবে। দেন দেন ধাক্কা দেন। আরে দেবো দাদা। কি অবস্থা? ও ভাই, ও তোমাদের নাম কি গো? আরে মাছ আছে, মাছ
দূরে ঝাপসা হয়ে থাকা আকাশচুম্বী পাহাড়গুলো দেখে মেঘ ভেবে অনেকেই ভুল করতে পারেন, বা কারো দেখা সিনেমার কোনো দৃশ্যের সাথেও মিলে যেতে পারে। প্রকৃতি এখানে এমনভাবে সেজেছে যা ছবির চেয়েও সুন্দর। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পথ পাড়ি দেওয়ার পরে চলে এসেছি আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি। আর এখন যা দেখছেন এটা হলো হিজলের বন। আর এই যে আমাদের পাশাপাশি পাল্লা দিয়ে ছুটে চলা ছোট বোটগুলো কোথায় যাচ্ছে জানেন? থাক, আমি বলে দিচ্ছি। ওরা ট্যুরিস্ট বোঝাই বোটগুলোর জন্যই অপেক্ষায় থাকে, আর যখন তারা একটি ট্যুরিস্টের বোট দেখতে পায় তখন তাদের নিজেদের মধ্যেই চলে এক প্রতিযোগিতার পালা। তাই তো তারা আমাদের পাশাপাশি চলছে তাদের সঙ্গী হবার জন্য। মূলত হাউস বোটগুলো ওয়াচ টাওয়ার থেকে কিছু দূরে পানির মধ্যেই থেমে যায়, আর সেখান থেকে এই ছোট বোটে চড়েই যেতে হয় ওয়াচ টাওয়ার ও হিজলের বনে। বোর্ডে ওঠার আগে মুহূর্তে দরদাম করে নেবেন। লাইফ জ্যাকেট ও ঘোরাঘুরির ঘুষল বাবদ 50 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। যে ওইখানে যে বোটগুলি দেখা যাচ্ছে ওই বোটগুলি এইখানেই থামবে, এরপর আর যাওয়া যায় না। যারা ওয়াস্টারে যেতে চায় তাদেরকে ওই ছোট নৌকা করে এখান থেকে যেতে হবে। আর দেখেন একটা বোটের পিছনে 1 2 3 4 4টা ছোট নৌকা, আর এই ছোট নৌকাতে পার পারসন 40 থেকে 50 টাকা করে নেয়। 1 ঘন্টা সময় দেয় গোসল এবং ওয়াটার ঘোরানোর জন্য। তো ওয়াটারে ওঠার আগে অবশ্যই দামাদামি করে নেবেন।
বন্ধুরা আসি টাঙ্গুয়ার হাওরে ট্যাং ট্যাং করতেছি আমরা, আমাদের মতো আপনারা এসে ছোট হয়ে যাবেন। ছোট হইতে হলে টাঙ্গুয়ার আসতে হবে, ছোট হইতে হলে টাঙ্গুয়ার আসতে হবে, আসতে হবে। হাওরের জলে গা ভিজিয়ে আবারও আমরা ছুটে চললাম তাহিরপুর টেকের হাটের উদ্দেশ্যে। যাত্রাপথের এই অবশিষ্ট পথটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে জানিয়ে দেবেন, আর তার সাথে চলুন অন্যদের সাথে কথা বলেও জানা যাক তাদের মতামত। বাইরে সাপোর্ট করেন, বাইরে সাপোর্ট করেন। আমরা জেলার নাম তো খুশি, আপনি ওদের সাথে এসে খুশি? জি আলহামদুলিল্লাহ খুশি। জি আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিক আছে? জি যাক ভাই, আলহামদুলিল্লাহ। আমরা ওরা বেশি পাইছি। তাহলে সময় এবং অর্থ দুটোই সার্থক। হ্যাঁ। ভাই কিছু কি বলার আছে আপনার? ভিউ দেখে ওয়াও, জাস্ট ওয়াও। এখন আমরা আছি টেকেরঘাট বাজারের একটি হোটেলে, যেখানে দুপুরের খাবার প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। খাওয়া দাওয়া সেরে চলুন স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানা যাক আশেপাশে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। ভাই ঘোরা পয়েন্টের নামগুলো কি কি ভাই? কয়বার বলবো আমরা? আরেকবার বলেন ভাই। এই যে এলো কি কি জায়গা ঘোরা যায়? হ্যাঁ, রাকমা, নীলাদ্রি, আছে শিমুল বাগান, আছে সাদা পাথর, রাজাই ঝর্ণা, এই বারিক টিলা, এরপরে আছে জাদুকাটা নদী। এটি দেখো তো বউ 7টা নাম বলে বলছেন, 7টা থেকে 3-4 ঘন্টাতে সম্ভব ঘুরে আসা? 7টার মধ্যে আমরা একবারে হোটেল গাড়ি দেখলে 1 ঘন্টা লাগবে। আচ্ছা এখন ভাই একটা জিনিস বলি, এই জায়গাতে রেগুলার রেটটা কত? অটোটা যদি যাই, ধরেন 4 জন আমরা একটা অটো নিলাম, আপনার নর্মাল ভাড়া কত হয়? এই প্রশ্নটির উত্তর আমি বলে দিচ্ছি। ছুটির দিন ছাড়া এখানে আসলে টেকেরঘাট থেকে নীলাদ্রি পর্যন্ত লোকাল ট্রান্সপোর্ট পাবেন। ভাড়া পড়বে জন প্রতি 70 টাকা। আর ছুটির দিন আসলে কোনো লোকাল ট্রান্সপোর্ট পাবেন না। 6 জনের একটি অটো ভাড়া পড়বে 1500 টাকা। আপনি যদি একা আসেন, চেষ্টা করবেন আপনার মতো আরও কাউকে খুঁজে বের করতে। তো আপনার ব্যাগে তো 2 জন যাওয়া যাবো, এখন 2 জন গেলে ভাই কত টাকা নিয়ে যেতে পারবেন? এদিকে যাইবেন 4টা, হ্যাঁ, এদিকে 4টা হলো 600, এদিকে এদিকে 200। আর ওদিকে 600, তো বেশি হয়ে গেল না ভাই? ওই যে দেন গাড়ি রাখা। হ্যাঁ, ওই চাঁদের গাড়ি না না, ওই যে মোটরসাইকেল সব চাইতেছে। আমাকে 2টা গাড়ি লাগতো, এখন ভাই কত হলে যাওয়া যায় বলেন? তাহলে আমরা 2টা গাড়িতে যাই। দুইটা আপনার কমই কইছি 800 টাকা দিবেন, বাড়তি করে লাভ নাই, কিস্তি যাওয়ার লাগে। লাকমাছড়া সহ আপনারা ঘুরবেন, 10 মিনিট লাকমাছড়া সময় দিবেন, আবার আইন নাই এনে নামাই দেবেন। 800
দুইটা 1600। এদিকে 600 লাখ মাত্র যাবেন না। খোঁজের পরে আমরা একটা অটো রিজার্ভ করলাম, আমরা 4 জন, সাথে আরো 2 জন বাইরে থেকে নিয়েছি, 1500 টাকা। এই পাশে লাকমা ঝর্ণা যাবো না, জাদুঘাটা, বারেক টিলা, সাদা পাথর, আরো 4-5টা পয়েন্ট এদিকে যাবো। আজকে তো অফ ডে হওয়ার কারণে বাইরে প্রচুর টুরিস্ট, একটু দেখে শুনে নেবেন। আর যদি বাইকে যেতে চান তাহলে একজন মানে একটা বাইকে 2 জন যাওয়া যায়, আর ভাড়া পড়তেছে আজকে 600 টাকা করে এই 4-5টা প্লেস দেখাবে। তো একটু কষ্ট হবে, এই জিনিসটা মাথা রাখবেন। চলুন ভাই, টেকের ঘাট থেকে নীলাদ্রি জাদুকাটা নদী পর্যন্ত যত দূর যাবেন মেঘালয়ের এই পাহাড় আপনার সঙ্গী হয়ে থাকবে। যারা আগে এখানে এসেছেন তারা মিলিয়ে নিতে পারেন স্মৃতির অ্যালবামের সাথে, আর যারা এখনও আসেননি দেখে নিন এই পথের সৌন্দর্য। আমরা এখন তাহিরপুরের তারপরে যাচ্ছি। ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, ওই সম্পর্কে এরিয়া। আমরা এখন আছি বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রিতে। মনে রাখবেন, যারা অটোতে চড়ে আসবেন তাদেরকে হাঁটার প্রস্তুতি নিয়েই আসতে হবে, কারণ অটো পাহাড়ের নিচেই নামিয়ে দেবে। আর ওখান থেকে নীলাদ্রি ও জাদুকাটা পর্যন্ত প্রায় 30 থেকে 40 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। আর যারা হাঁটতে চান না তারা বাইকে করে সোজা চলে আসবেন এই স্থানটিতে। আসলে জায়গাটা যে কিরকম বলে বোঝানো যাবে না। এই পাশটাতে মেঘালয়, সাদা পাথর, আর যদি এই পাশটা দেখাই, ও জাস্ট অসাম, জোস। তো এই যে মাঠটা, যেটা আপনার প্রায় দেখছেন ভাইরাল মাঠ, যেখান থেকে ভিউ দেখা যায়। আমরা আছি এখন জাদুকাটা নদীতে, যেটা মিনি সুইজারল্যান্ড খ্যাত। আসলে প্রচণ্ড রোদ, তারপর হালকা পাতলা ট্রেকিং করতে হয়েছে, অস্থির গরম, কিন্তু এই সৌন্দর্যের কথা চিন্তা করে তারপর এখানে আসলাম। জাস্ট অসাম। চলুন দেখা যাক চারদিকের ভিউটা। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, জাদুকাটা নদী, এটা আমার ঠিক পিছনে, আর সামনে হলো মেঘালয়। তো আমি একটু ওই সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। ওই পিছন দিকে হচ্ছে জাদুকাটা নদী, আর সামনে হচ্ছে মেঘালয়। ভাই আইসক্রিম কত করে এই জায়গায়? ভাই আইসক্রিম কি আইসক্রিম আছে দেখি তো।
কি আছে ভাই? সব কিছু ভাই নর্মাল দাম না একটু বেশি করে রাখেন? সবটি কি 10 টাকা বেশি? পানি কত করে এটা ভাই? দেখো তো কত পানি এটা ভাই? পানি কত এটা নর্মাল পানি এটা? 40 টাকা কেজি। মানে 10 টাকা বেশি রাখেন। এই একটু দূরের থেকে ক্যারি করেন দেখে 10 টাকা বেশি, তাই তো? মানে কোম্পানি আসে না এখানে। মোবাইল চেক দিবে না? কপাল বালা 40 টাকা বেচে বেটা ভালো মানুষ দেখা আমি ওই এই না। জায়গা ধরে 200 টাকা বেচতাম না। ভাই এগুলো কি অরিজিনাল ইন্ডিয়ান? সবগুলো ভাই ইন্ডিয়ান ভাই, ইন্ডিয়ান ভাই। সব ইন্ডিয়ান অরিজিনাল। এখান থেকে নিতে চাইলে ইন্ডিয়ান নিতে পারবেন কম রেটে দাদা ভাই। একবারে কম রেটে। যে বাইরের কাছে আসলে পাবেন, বারেক টিলাতে আসলে এই যে বাইরের কাছে। ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ আরজু মিয়া। মোহাম্মদ আরজু মিয়া। এই যে আরজু ভাইয়ের কাছে আমরাও নিতেছি। যদি আপনাদের কারো আসে, ওই আরো দোকান আছে ওরা একটু দাম বেশি বলে, কিন্তু ওনার কাছে আসবেন ন্যায্য মূল্য পাবেন, ঠিক আছে? তো বারেক ভাই, ভাই আপনার নাম জানি কি বলছেন? মোহাম্মদ আরজু মিয়া। আরজু ভাইয়ের কাছে চলে আসবেন, ঠিক আছে? ওনার কাছে অরিজিনাল প্রাইসে অরিজিনালটা পাবেন। টেকের ঘাট থেকে নীলাদ্রি আসার জন্য যখন রওনা দেই তখন প্রায় দুপুর 1টা, আর আমাদেরকে বিকেল 5টার ভিতর বোর্ডে ফিরে আসার জন্য বলা হয়েছিল। যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল তাই রাতেই ফিরতে হবে। মন চাচ্ছিল আরও বেশ কিছুক্ষণ এখানে থেকে যাই আর দিনের শেষ ভাগটা উপভোগ করি। এখানকার ভিউ সকালে একরকম হলে বিকালে আরেক রকম, তাই অবশ্যই এখানে আসলে সময় নিয়ে আসবেন। যাই হোক, আমাদের ভ্রমণ খাটো করে আমরা ফিরে যাচ্ছি টেকের ঘাটের উদ্দেশ্যে। আর যাবার পথে সাদা পাথর আরেকটা ঝর্ণা দেখার চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে দেখা যাক বাকি পথটুকু। আমরা একটা গুরুতর দণ্ডনীয় অপরাধ করে ফেলছি, আন্তর্জাতিক সীমানা ক্রস করে ফেলছি এক ঝর্ণার দেখার নেশায়। তো ভাই চলুন দেখি কি হয়। আমাদেরকে সামনে কেউ ধরবে কিনা জানি না। পাহাড়ি পথ। ও দারুণ ভাই, আরবার বাজাও তো। গুড বয়। ইয়েস, তোমরাও গুড বয়। ছোটখাটো একটা জলপ্রপাত। তো আবার এই ডাল ভাঙতে হবে, উপরে উঠতে আবার নামো। কিছু ভালো জিনিস দেখতে তো কষ্ট করতেই হবে। যারা এই তাইরপুরে আসে তারা অনেকেই সাদা পাথরে আসে। আসলে এখানে দেখার মতো কি আছে তা আপনারা দেখে নেন। যখন বৃষ্টি হয় ওই যে ওইখান দিয়ে ঝিরি পথ দিয়ে অনেক পানি আসে, কিন্তু আজকে বৃষ্টি নাই তাই পানি নাই। আর স্পেশালি আমার মতামত যদি বলি, এখানে দেখার মতো এরকম কিছু নেই। ওই পাহাড়ি আছে, পাহাড়টা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, তাছাড়া এখানে এমন কিছুই নাই। তো এখানে টাইম ওয়েস্ট না করাই ভালো। যারা একদিনের জন্য আসবেন তারা এই জায়গাটা অ্যাভয়েড করলে পারেন। তো আমি এখানে বেশি সময় দিব না, আমি এখন চলে যাব এখান থেকে। এই যে দেখছেন স্পটটি, এর সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাসের ছবি। আর এটি টেকের ঘাট থেকে সবচেয়ে নিকটবর্তী স্পট। অনেক অপূর্ণতা নিয়ে টেকের ঘাট থেকে এখন প্রস্থানের পালা। 1500 টাকার এই 2 রাত একদিনের ট্যুরে অটো ভাড়া বাবদ 300 টাকা ও রাতের খাবার ও সারাদিনের পানীয় বাবদ 400 টাকার মতো খরচ হয়েছিল আমার। তো আপনারও যদি ইচ্ছে হয় 2000 টাকার ভিতর ঘুরে যেতে পারেন এই টাঙ্গুয়ার হাওর। আর কাদের সাথে আসতে পারেন তারও কিছু নাম্বার দেওয়া রইল ডিসক্রিপশনে।